আজকের মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। খুশি না বাজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াবাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন, আল্লাহ বলেন আমি যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করি পৃথিবীর সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে কোরআন হাদিসের বুঝ দেয় পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তাকেই দান করে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বুঝ আছে সবাই রে? নাই। টাকা পাইলে কোরআনের বুঝ থাকে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করি। তাদের মর্যাদা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছি পৃথিবীর জমিনে তাদের মর্যাদাও বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে ইলমের বুঝ দান করে নাই, কোরআন হাদিসের বুঝ দান করে নাই। আপনার আমার ডানে বামে সামনে পিছনে কত মানুষ আছে কোরআনের বিরোধিতা করে। কোরআন মানা তো দূরের কথা, কোরআন বোঝা তো দূরের কথা, কোরআন হাদিস অনুযায়ী চলা তো দূরের কথা, আল্লাহ তাআলা কোরআনের বুঝটা পর্যন্ত দেয় নাই। আল্লাহ তাআলা কেন বুঝদান করলো না? আপনি যদি আতরের দোকানে আতর আনতে যান, যেই বোতলের ভিতরে আতর নিবেন সেই বোতলে যদি দুর্গন্ধ থাকে তাহলে দোকানওয়ালাও কিন্তু আপনারে আতর দিবে না। বলবে ভাইজান আতর যদি নিতে চাও তাহলে বোতলটা পরিষ্কার করে আনা লাগবে। একজন সাধারণ দোকানওয়ালা যদি সুগন্ধ আতর যদি দুর্গন্ধ বোতলের মধ্যে না দেয়, যাদের দিলের মধ্যে গুনার নেফাকি থাকবে, গুনাহ থাকবে, যাদের কামাইয়ের মধ্যে ভেজাল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ইলম দান করবে না। যাদেরকে ইলম দেয় এই খোঁজ নিয়ে দেখেন ওটা গুনাহ করে। আল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলুমান। ইলম হলো নূর আর কুফর হলো অন্ধকার। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকতে পারে না, যেখানে গুনাহ থাকবে সেখানে ইলম থাকবে না, আর যেখানে ইলম থাকবে সেখানে গুনাহ নামিও নাফাকি থাকতে পারে না। ঠিক কিনা বলে মনে রাখবেন মুসলমান। অনেককে দেখেছি হেফজ শেষ করছে কিন্তু রাখতে পারেনি। কেন রাখতে পারেনি? খোঁজ নিয়ে দেখেন। আগে যখন হেফজ করছে গুনাহ করে নাই, আর যখন গুনাহ করা শুরু করছে তখন গুনাহ আছে ইলম ভিতর থেকে চলে গেছে। বন্ধুগণ আমার, ইলমওয়ালাদের দাম কিন্তু দুনিয়াতে আছে, ইলমওয়ালাদের দাম কিন্তু পরকালেও আছে। দুনিয়ার জমিনে যারা ইলমওয়ালা তাদের দিকে তাকায় দেখেন। আমি হাটহাজারীতে মাহফিলে গিয়েছিলাম। হাটহাজারীর যিনি নক্ষত্র ছিলেন শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, যার লক্ষ লক্ষ ছাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে এত পরিমাণ কান্না করেছে মনে হয় যেন আল্লাহ তাদেরকে কবর মাফ করে দিয়েছে। জুনায়েদ বাবুনগরের দিকে তাকান, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, এরপর ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, বর্তমান শায়েখে চরমলাই রেজাউল করিম ফয়জুল করিমের দিকে তাকান, জুম্মা পাড়ার বড় হুজুরের দিকে তাকান। ইলমওয়ালা যারা আল্লাহ তাআলা তাদেরকে কত মর্যাদা দান করেছেন। কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদির দিকে তাকান, কবরে চলে গেছে। হাজার হাজার মানুষ এমন পরিমাণ কান্না করেছে,
আজও পর্যন্ত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরের দিকে তাকান, আপনি আমি মরে গেলে সন্তানও কান্না করে না, কিন্তু তারা এলেমওয়ালা হওয়ার কারণে যখনই তাদের নাম স্মরণ হয় তখন অনেকের চোখের মধ্যে পানি চলে আসে। কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দান করছে। আমার ভাইয়েরা, ইলম যারা অর্জন করে তাদের মূল্যায়ন কিন্তু সবাই করতে পারে না। আমাদের সামনে এলে বলা আসে, আমরা তাকে কিন্তু তেমন মর্যাদা দিতে চাই না। অথচ ইমামে রব্বানি যাকে বলা হতো, ইমাম আজম আবু হানিফা সাদি যারে বলা হতো, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালা, এত বড় একজন মুহাদ্দিস, যাকে ইমামে আজম আবু হানিফা সাদি যারে বলা হতো, উনি বুখারীর সমস্ত কিতাব ছাত্রদেরকে পড়াইতেন। একদিন গাছের নিচে ছাত্রদেরকে পড়াইতে গিয়া হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, কিতাবগুলো যাতে ভিজে না যায়, ছাত্ররা যার যার কিতাবগুলো নিয়ে ঘরের মধ্যে দৌড়ে গেল, কিন্তু জুতাগুলো নিতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ের রুমালটাকে মাটির মধ্যে বিছায়া দিয়া জুতাগুলো কুড়াইয়া কুড়াইয়া রুমালের মধ্যে উঠায়া গাঁটটি বেঁধে ঘাড়ে করে ঘরে নিয়ে যায়, আর মনে মনে চিন্তা করে, এই জুতাগুলোর কত দাম, কত দাম, কত দাম। এই জুতাগুলো যেই তালবে ইলম ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে তাদের কত দাম। এলেমওয়ালাদেরকে এলেমওয়ালারাই চেনে, গাঞ্জাখোরে কি আলেমকে চিনবে? আরে গাঞ্জাখোর তো মাকেও যা পায়, আপা এক প্লেট ভাত দেয়। কি গান, গাঞ্জাখোর এখন কম না বেশি? কে রে ভাই, গাঞ্জার লিডার তো মরছে, তো এখন কমার কথা না ভাই। সত্যি বলতে আমার এখনো বিশ্বাস হয় না উনি কবরে, মানে কবর তো নয়, উনি নাই, এখনো বিশ্বাস হয় না। জানেন না কি পরিমাণ সয়লাভ করে দিয়ে গেছে, এখন তো কমার কথা না। যে একবার খায় আবার আমাদেরকে বলে, ওই যে খান না তো মজা বুঝবেন কি? আমরা বলে খাই না দেখি মজা বুঝি না। ওই সিটারদেরকে বলবো, তাহাজ্জুদের সেজদায়, ঈশান নামাজের সেজদায়, ফজরের সেজদায় কি মজা, ওটা কি গাঁজা করে বুঝবে? যদি বরগাছার মতো বাঁচতে হয়, যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়, তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি আমার ভাই মরে মাদক নেশায়, যদি অ্যাসিড আমার বোনের মুখটা পোড়ায়, তবে বেতন দিয়ে ওই ছাগলগুলো বড় লালন পালন করে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি না খেয়ে মানুষ এখনো ঘুমায়, তবে সরকার নামের ওই পুতুলটাকে বলো বারবার পাল্টিয়ে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি আগের মতো এই দেশটা মোদের যদি দখলে চলে যায় গুন্ডাদের,
আইন নামের ওই মিথ্যা বলি দিয়ে সারাটা জীবন চলবে কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি মুসলমান নাম ধারণ করে যদি ইসলামের মুখোশ পরে যদি গোলামি করতে হয় ওই তাগুতে তবে ইসলাম মুখে এনে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পর বাছার মতো বাঁচতে হয় যদি বনের ধর্ষিতা মুখ আপনাদের শুন নাই হ্যাঁ কষ্ট পেলেন আমার কথায় রাগ করতেছেন নাকি আলহামদুলিল্লাহ আসলে যদি এলাকায় মাহফিল আমরা তো অন্য জায়গায় ঠিকই কিন্তু ওই যে বলতেছি না দূরের বক্তা আনা আমরা কাছের হলো অন্য জায়গার মাহফিলে আমরাই কি কথা কয় না কে তা আপনারা যেভাবে বয়ান শুনতেছেন তাতে মনে হয় বাংলাদেশের মানুষ বুঝি এভাবেই বয়ান শোনে চিরকৃতজ্ঞ থাকবো আপনারা যেভাবে আমাদেরকে সম্মানিত করেছেন এবং কষ্ট করে বসে যেহেতু বয়ান শুনতেছেন দোয়া করি আল্লাহ যেন সকলের হায়াতে তৈয়বা দান করে আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করে বলে না আমার ভাইরা বয়ান করতেছিলাম আল্লাহ তাআলা সকলকে কিন্তু দ্বীনের বুঝ দান করে না আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দ্বীনের বুঝ দান করে কোরআনের বুঝ দান করেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই ধর্মের সহিহ বুঝ দান করে এই জন্য আল্লাহর কাছে কায়েমুল বাক্যে প্রার্থনা করা রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনের বুঝ দান করেন আপনি আমাকে ধর্মের বুঝ দান করেন কারণ কোরআনের বুঝ এমন একটা বুঝ যাদের ভিতরে কোরআনের বুঝ নাই এরাই কিন্তু যখন তখন বাবা মাকে বাড়ির থেকে বের করে দেয় যাদের ভিতরে কোরআনের বুঝ নাই এরাই কিন্তু আলেমদেরকে যখন তখন অপমান করে যাদের ভিতরে কোরআনের বুঝ নাই আপনি আমি যতই ইসলামী দলের জন্য বুঝাই যখন টাকা পেয়ে যায় তখন কিন্তু বুঝটা উল্টা হয়ে যায় কিন্তু যাদের ভিতরে কোরআনের বুঝ আছে অত সহজে কিন্তু তাদের ঈমানকে টলানো যায় না যদিও আমরা কষ্ট পেয়েছি বড় একজন বক্তা জান্নাত মুখে নিব না ইনি বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে আদর্শ বিক্রি করে দিয়া আলেম সমাজকে অপমান করে আজকে তিনি নাস্তিকদের পক্ষে শক্তি হয়ে গেছে এরকম দু একটা দলিল কিন্তু আমাদের জন্য দলিল না সারা বাংলাদেশের ওলামায়ে কেরামরা এখন একমত সামনের দিকে কোরআনের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে আমার ভাইয়েরা আমাদের খতিব সাহেব এখানে আছেন উনি যদি রুকুতে থাকেন আমরা কিন্তু রুকু থেকে দাঁড়াইতে পারি না উনি যদি সিজদায় না যায় আমরা কিন্তু নিজে মাঝখানে দেখায় কিন্তু সিজদায় যাইতে পারি না অতএব ওলামায়ে কেরাম যখন সিজদা থেকে ওঠে তখন আমরা উঠি অতএব বাংলাদেশটা এখন থেকে চলবে ওলামায়ে কেরাম যেভাবে ফর্মুলা দিবে সেভাবেই বাংলাদেশ চলবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা দুনিয়াতেও দিয়েছেন পরকালেও দিয়েছেন আসলে আমরা আলেমদেরকে মর্যাদা দিতে পারি নাই ইলম ওয়ালাদেরকে মর্যাদা দিতে পারি নাই নিজে আলেম হতে পারি নাই সন্তানকে আলেম বানাইতে পারি নাই যার কারণে আজকে সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে ও মুসলমান আল্লাহ তাআলা কিন্তু ইলম ওয়ালাদের মর্যাদা কিন্তু কবরেও দিবেন দুনিয়াতেও দিবেন বড় বড় কি পাকিস্তানে একটা শহর আছে লাহোর শহর যেই শহরটা কিন্তু পাকিস্তানের ভিতরে অবস্থিত
যে শহরটার পাশে একটা শালিমা পার্ক আছে, যে শালিমা পার্কের উত্তর পারে কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের কবর, আর দক্ষিণ পারে কিন্তু আলী হাসদানী রহমতুল্লাহ আলাইহির কবর, যিনি একজন আল্লাহর পাগল ছিলেন। বাদশাহ আলমগীরের কবরের ভিতরে বাদশাহ জাহাঙ্গীরের কবরের কাছে জনগণ ঘুরতে গেলেও তার কবরের দিকে কিন্তু তাকায়া কেউ মুনাজাতও করে না, কবর দেখলে সালাম দেয় না। কারণ তিনি দুনিয়াদারি বাদশাহ ছিলেন, তিনি ভারতবর্ষের বড় একজন রাষ্ট্রনায়ক ছিলেন। কিন্তু আলী আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল হওয়ার কারণে তার কবরের পাশে গেলে মানুষ সম্মানের সহিত কবর জিয়ারত করে, তাদের সামনে দোয়া পর্যন্ত করে আসে। ও মুসলমান বাবারা, কোরআনওয়ালাদেরকে কিন্তু সবাই চিনতে পারে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবুল ইলকাম। ওই কিতাবের ভিতরে তার একজন ছাত্র শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির গুলিস্তা কিতাব ছাত্রদেরকে পড়াইতেন। ওই ওস্তাদের অভ্যাস ছিল কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাকে টাকার সঙ্গে তুলনা করে বোঝাইতেন। বলতেন, ছাত্ররা রে, এই যে কথাটা বললাম এই কথাটার দাম কিন্তু 50,000 টাকা। এই যে আমি কথাটা তোমাদেরকে বলতেছি এটার দাম হলো 1 লাখ টাকা। এক একজন শিক্ষক দেখবেন ছাত্রদেরকে এক একভাবে বোঝায়। ওই শিক্ষকের কাজ হলো প্রত্যেকটা কথাকে টাকার সঙ্গে তুলনা করে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করা। হঠাৎ করে যখন ক্লাস শেষ হয়ে গেল, ছাত্ররা বাড়িতে যাইতে ধরে একজন ছাত্রের যখন জুতা ছিঁড়ে গেল, ওই ছাত্রটা মুসির কাছে গিয়ে জুতা সেলাই করে মুসিরে বলতেছে, ভাই এই কথাটা তোমারে শুনাইলাম, এটার দাম কিন্তু 50,000 টাকা। মুসি বলতেছে, আমি তো 50,000 টাকার কথা বুঝি না, আমি জুতা তোমার ঠিক করে দিছি, আমার মজুরি হয় 2 টাকা, তুমি আমারে 2 টাকা দাও, তুমি তোমার কথা তুমি নিয়ে চলে যাও। তখন ছাত্রটার মনে সন্দেহ হয়ে গেল, আমার ওস্তাদ যে বলল এই কথাটার দাম 50,000 টাকা, মুসি তো 2 টাকাতেও নিচ্ছে না। দৌড়ে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর এটা কেমন হলো, 2 টাকাতেও তো কথাটা নিচ্ছে না, 50,000 টাকা কেমনে হলো? হুজুর চিন্তা করছে এটা কোন পুকুরের মাছ। মানে এই ছাত্রটার ব্রেন কেমন, হুজুর চিন্তা করে বুঝতে পারলো। ছাত্রটার মনের কথা ভাঙানোর জন্য হুজুর একটা হীরার টুকরা দিয়ে বললেন, যাও যাও যাও, এই হীরার টুকরাটা মুসিরে দিয়ে তুমি তোমার জুতাটা চাও, দেখো কি বলে। মুসির কাছে গিয়ে যখন হীরার টুকরাটা দিয়া বলল, আমার জুতাটা দাও, মুসি সঙ্গে সঙ্গে হীরার টুকরাটা গায়ের জোরে বাহিরে নিক্ষেপ করে বলতেছে, আমি হীরার টুকরাও বুঝি না, আমি কথাও বুঝি না, আমি বুঝি কয় টাকা। আরে কথা বলে না। অনেকে দেখবেন কিতাব বোঝে না, আলেম বোঝে না, কোরআন বোঝে না, ওর টাকা হলেই চলে। কথা বলে না কেন? আবার আমাদের মধ্যে অনেক লোক আছে, আপনি যাই বুঝান তাই বুঝান, ইসলাম ছাড়া কিচ্ছু বোঝে না। বন্ধুগণ আমার, আপনারা দোয়া চান কার কাছে? হুজুর একটু দেন দোয়া, হুজুর একটু দোয়া করেন। আচ্ছা, আমি তো মন খারাপ করবেন না তো? বাংলাদেশে যত দল আছে, কোন দলের লিডারের কাছে কেউ কি দোয়া চায়? কার কাছে চায়? হ্যাঁ, আলেমদের কাছে। আচ্ছা, যারা বিএনপি করে কেউ কি বড় নেতার কাছে বলে যে ভাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন? বলে না। কিন্তু জাতীয়বাদী লোকেরা কিন্তু বড় নেতাকে বলে না, ভাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। কিন্তু আমরা হুজুরগিরি দল যারা করি, আমাদের কাছে দোয়া চায় না? না চায়? তাহলে আমাদের কাছে দোয়া চায় আর আমাদেরকে সময় মতো দেখতে পারে না, ওদের জন্য দোয়া করাটা ঠিক হবে? হয়তো নিজেই মুনাফিক, ভাই দোয়া চাইতেছে আমাদের মতো লিডারদের কাছে আর আমাদেরকে সহ্য করে না। আছে নাকি আমার ভাইয়েরা? যখন হীরার টুকরাটা দূরে নিক্ষেপ করে ফেলা দিল,
বলতেছে আমি হীরার টুকরাও বুঝি না, আমি দামি কথাও বুঝি না, আমি বুঝি 2 টাকা। তুমি আমারে টাকা দাও, জুতা নিয়ে যাও, না হলে কিন্তু আমি তোমারে জুতা দেব না। হীরার টুকরাটা পুরা নিয়ে ওস্তাদের কাছে গিয়ে বলে, ওস্তাদ হীরার টুকরাও তো নিল না, এখন কি হবে? ওস্তাদ বলল, বাবা তুমি এখন হীরার টুকরাটা নিয়ে স্বর্ণকারের কাছে যাও, তবে বিক্রি করবা না যখন স্বর্ণকার তোমার এই হীরাটা কত দামের কথা বলে। দৌড়ে স্বর্ণকারের কাছে গিয়া বলতেছে, ভাই এটার দাম কত? এটা দেয় তোমার আমি 50,000 দিচ্ছি। কয় না এটা বিক্রি করবো না, 1 লাখ দিতেছি, তারপরে তুমি আমাকে হীরার টুকরাটা দাও। ছাত্রটা বলতেছে, দেখি আমার ওস্তাদ কি বলে। দৌড়ে গিয়া ওস্তাদরে বলে, ওস্তাদ একই হীরার টুকরা 2 টাকার বিনিময়ে মুসি নিল না, আবার এই হীরার টুকরাটা কেন জানি স্বর্ণকার 1 লক্ষ টাকা বলল। ফুলের মর্ম বুলবুল বোঝে আর বোঝে সাফরি, হীরার মর্ম বাদশা বোঝে আর বোঝে জওহারি। আল্লাহু আকবার। সবাই কিন্তু কোরআনের মর্যাদা বোঝে না, সবাই কিন্তু ইলমের মর্যাদা বোঝে না। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার কবর জিয়ারা অনেকে করেছেন, আমাকে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দান করেছিলেন। যাকে রাইসুল মুফাসসিরিন বলা হতো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি জানতাম কারো কাছে ইলম আছে, তাহলে সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়া ইলম নেওয়ার জন্য দৌড়ে যাইতাম। গিয়ে যদি দেখতাম ইলমওয়ালা ঘুমায়া গেছে, তাকে আমি ঘুম থেকে ডাকতাম না। কথা বোঝেন? যার কাছে ইলম আছে যদি ইলম নেওয়ার জন্য যাইতাম, তাহলে গিয়ে যদি দেখি উনি ঘুমায়া পড়েছেন, তাহলে দরজায় শুয়ে থাকতাম, দাঁড়ায় থাকতাম। এরপরে যার কাছে ইলম আছে তাকে কষ্ট দিয়ে ঘুম থেকে ডাকতাম না। এখন তো আমরা যারা ওস্তাদ আছি আমরা জানি, ছাত্রকে পড়াইতে গিয়ে একটু যদি কম বেশি হয়, বাবা গিয়ে ওস্তাদের গলার মধ্যে জুতার মালা পরায়া দেয়, লিখে রাখলে রেখে রাখ মুসলমান, তোমার ছেলে তো এলেমওয়ালা হবে না, হইলে ডিপজল হতে পারে। কি ঠিক কি ঠিক বললেও ঠিক, আপনারা ঠিক না বললে বা বললে তার সাথে আমার হিসাব করে লাভ নেই। সবচাইতে বেরেন কম যেগুলার, যাদের বেরেন গুলো পৌরসভার দেবেন, বুঝেন তো, তাকে দেয় মাদ্রাসায়। আমরা দেখছি তো, বলি বাবা বলো তো আলিফ, ও কয় আলিশ, মানে আলিফ মুখে আসে না। আপনারা তো পড়ান না, আপনারা তো বুঝবেন না, আমরা পড়াই, আমরা বুঝি। কত কষ্ট করে তাদেরকে শিখাইলাম আলিফ বা তাসা, আলিফ বা তাসা জিন্নাহা, স্কুলগুলোতে সব হয় না শেখা। বড়দের দেয় না মহান দেখে মারে বিড়ি টান, বড়দের দেয় না মহান দেখে মারে বিড়ি টান, সালাম না দিয়ে বলে টাহা টাহা টা, আলিফ বা তাসা জিন্নাহা, স্কুলগুলোতে সব। এর কথা হয় না কে? এগুলো কোথায় শিখায়? মাদ্রাসা। বর্তমান সরকার সহ সকলকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। প্রত্যেকটা প্রাইমারিতে 65,000 নাচ গান শিক্ষা দেওয়ার ওস্তাদ তারা নিয়োগ দিতে চাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। যদি এই কাজটা সম্পূর্ণ করতে চায়, একটা বাচ্চাকে স্কুলে পড়ানো যাবে না। এমনি আমাদের কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তাদের কোরআন শিক্ষা বোর্ডের কারণে স্কুলওয়ালারা চশমা দিয়েও বাচ্চা খুঁজে পাচ্ছে না। সাইকেল দেয়, ব্যাগ দেয়, নাস্তা দেয়, মাসে মাসে টাকা দেয়, তারপরেও বাচ্চা খুঁজে পাচ্ছে না। এমন সিদ্ধান্ত যদি নেয়, আশা করা যায় স্কুলগুলো বাংলাদেশের বন্ধ হয়ে যাবে। আমরা চাই স্কুলগুলো চলুক, কিন্তু নাচ গান শিক্ষার পরিবর্তে যদি রংপুরের জমিনে ইসলামী গজল শিক্ষা দেওয়ার প্রচলন চালু করে, আমিও 100টা স্কুলের মধ্যে গজল শিক্ষা দেওয়ার নিয়োগ করে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ।
যদি গজল শেখানোর জন্য শিক্ষক লাগে এটা আমরা দিব, এরপরও আমরা চাই না আমাদের বাচ্চাগুলোকে নাচ গান শিক্ষা দেওয়া হোক। ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা কষ্ট হচ্ছে? 12টা বাজে। আল্লাহুম্মা, হ্যাঁ হুজুরের তো অনেক কষ্ট হচ্ছে আসলে। আর একটু বলি না, অল্প একটু বলি, যেহেতু কাছাকাছি, বাড়ি কত 10 মিনিট লাগবে হাঁটলে। আলহামদুলিল্লাহ, আমি এ বছরের প্রথম মাহফিল আজকে, মানে এমনি অন্য মাহফিল গুলো করছি, কিন্তু আনুষ্ঠানিক ভাবে আজ থেকে মাহফিল শুরু। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের জবানগুলোকে দিনের জন্য কবুল করে। যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, যে যত বেশি চেষ্টা করে, যে যত বেশি ত্যাগ স্বীকার করে, যে যত বেশি ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি ইলমের মর্যাদা দান করেন। যে যত ইলমের জন্য ফিকির করে, যত ত্যাগ স্বীকার করে, আল্লাহ তার ভিতরে তত ইলম দান করে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইলম সবাইকে দেয় না, যাদেরকে ভালোবাসে তাদেরকেই কিন্তু ইলম দান করে। বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, কিতাবুল মুফরাদ, এর মুআনাকা অধ্যায়ের ভিতরে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতে পারলাম আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস এসেছে, কিছু ইলমের জ্ঞান এসেছে। যখন আমি জানতে পারলাম, সঙ্গে সঙ্গে সিরিয়ায় যাওয়ার জন্য আমি একটা উট ক্রয় করলাম, কারণ সিরিয়া যাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেখানে ইলমটা এসেছে সেখানে যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি একটা উট কিনলাম। উট কেনার পরে দীর্ঘ 30 দিনের সফর করার পরে আমি যখন পৌঁছে গেলাম, পৌঁছার পরে আমি চিন্তা করলাম যে এখন 1 মাস সফর করে যেহেতু ইলমটা নেওয়ার জন্য আসলাম, যখন ইলমওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, তখন আল্লাহর বান্দা মনে মনে বলতেছেন, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, এত দূর ইলম আসছে, আমার সঙ্গে দেখা হওয়ার আগে হয় আপনি যদি মারা যান, না আমি যদি মারা যাইতাম, তাহলে তো ইলমটা নেওয়া হইতো না। ইলমের জন্য তারা কত পিপাসু ছিলেন। উনি বলতেছেন, আমি চিন্তা করলাম এতদিন সফর করার আগে যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, অথবা আমি যদি মারা যাই, তাহলে তো আপনার কাছ থেকে আমার ইলমটা নেওয়া হতো না। এই টেনশনে ছিলাম। এখন যেহেতু দেখা হয়ে গেল, এখন মনটা একটু ফ্রেশ হয়ে গেল, তখন তার কাছ থেকে ইলমটা শিক্ষা করে নিলেন। সেই ইলমটা ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীকে উলঙ্গ অবস্থায় উঠাবে। এই ইলমটা যখন তিনি পেয়ে গেলেন, এ মুসলমান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে যদি উলঙ্গ অবস্থায় উঠায়, কেউ কারো দিকে তাকানোর তো সময় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন জিজ্ঞেস করলাম, এটা তো লজ্জার কথা, কারো পরনে তো কাপড় থাকবে না। তখন বলা হলো, লজ্জার কিছুই নাই, কি ফয়সালা হবে, কি বিচার হবে, এই টেনশনে মানুষ কারো দিকে তাকাইতে পারবে না। মানুষ এত পরিমাণ প্রেশান থাকবে, প্রেশানি করতে করতে শরীরটা যখন ঘেমে যাবে, দেখবেন শীতকালেও যদি কেউ টেনশন করে, আস্তে আস্তে শরীরগুলো ঘেমে যায়। মানুষ ঘামতে ঘামতে ঘামের পানি দ্বারা কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, এত পরিমাণ ঘামবে, ঘামতে ঘামতে কারো বা কোমর পর্যন্ত ডুবে যাবে, এত পরিমাণ ঘামবে, ঘামতে ঘামতে কারো বা কানের লতি পর্যন্ত ডুবে যাবে। কেউ কারো দিকে দেখা তো দূরের কথা,
আমার ফয়সালা কি হবে, এই টেনশনে সবাই ব্যস্ততায় সময় পার করে দেয়। আমার ভাইরা, যেই ব্যক্তিগুলো জান্নাতের সার্টিফিকেট পাইতেন তারাও যদি এলেম পিপাসু হতে পারেন, যেই মানুষগুলো নাজাত পাওয়ার পরেও, জান্নাতের ঘোষণা হওয়ার পরেও তারা যদি এলেমের মর্যাদা দিতে পারে, আপনি আমি সলিমুদ্দি কেন এলেমের মর্যাদা দিব না? আসলে আল্লাহ তাআলা এলেমের মর্যাদা তাদেরকে দান করবেন যারা এলেম অর্জন করবে। এই জন্য এলেমের কথা কেন বললাম? ইমানের পরে সব চাইতে দামি দৌলত হলো এলেম। আজকে সমাজে যত অন্যায় হইতেছে এগুলো এলেম না থাকার কারণে বেশি বেশি অন্যায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এলেম না থাকার কারণে যত অপরাধ বাংলাদেশে সংঘটিত হচ্ছে। এই জন্য এলেমওয়ালা দিন দিন কমানো দরকার না বাড়ানো দরকার? কথা বলে না কেন? কমানো দরকার না বাড়ানো দরকার? কয়জনের ঘরে হাফেজ আছে বলেন? কয়জনের ঘরে আলেম আছে? আর খোঁজ নিয়ে দেখেন কয়জনের ঘরে বেনামাজি আছে? এখানে অনেক নামাজি আছে, 4 ওয়াক্ত পড়ে তো 1 ওয়াক্ত পড়ে না। আমরা যদি খোঁজ নেই যে ভাই কয়জনের ঘরে হাফেজ আছে আর আলেম আছে, আর কয়জনের ঘরে মুফতি মাওলানা মুহাদ্দিস আছে, খোঁজ নিয়ে দেখা যাবে পুরা এলাকার মধ্যে 2 জন হাফেজ হয়তো আছে, কিন্তু তাসওয়ালা, গাঞ্জাওয়ালা, বিড়িওয়ালা, সিগারেটওয়ালা মোটামুটি অনেকের ঘরের মধ্যে আছে। কি কথা বলে না কেন? আর আমরা যারা এখানে আছি অনেকে টাকার গরম দেখাই, ক্ষমতার গরম দেখাই, মনে মনে বলি যে আমার কোন কি অভাব আছে, আমার তো কোনো কিছুর অভাব নাই। আপনার অভাব নাই বলছে কে? আপনার সবচেয়ে বড় অভাব দুনিয়ার সবকিছু আপনার হতে পারে, কিন্তু আপনি সূরা ফাতিহাটা ঠিকভাবে বলতে পারেন না। পুরা দোলাবাড়ি আপনার জমি হতে পারে, কিন্তু আপনি সুবহান রাব্বিয়াল আ'লা সুন্দর করে বলতে পারেন না। আপনার অভাব নাই মানে সবচেয়ে দামি জিনিসটাই তো আপনার অভাব। আজকে দেখেন ইলমওয়ালাকে আমরা গুরুত্ব দিতে চাই না, অথচ এই ইলমটা আসছে কোথা থেকে? যারা জাবালে নূরে গেছেন তারা দেখেছেন যে জাবালে নূরের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু কোরআন নাযিল করছেন। এত পাহাড় থাকতে আল্লাহ জাবালে নূরে বলে দিলেন। এই জাবালে নূর থেকে সরাসরি কাবা দেখা যেত। এই জাবালে নূরের মধ্যে আমি দেখছি বাইরে খুব গরম, ওখানে ঢুকলেই মনে হয় এসি। মানে কোরআন যে একটা শান্তি, এটা ওখানে গেলে বোঝা যায়। আজকে আমাদের বাংলাদেশে গাঞ্জাখোর, ফেন্সিডিল খোররা বলে বাংলাদেশে নাকি ধর্মভিত্তিক রাজনীতি করতে দেওয়া যাবে না। আমরাও বুঝি ধর্মভিত্তিক রাজনীতি করলে মদের বোতল ওরা খাইতে পারবে না, এই জন্য ধর্মভিত্তিক রাজনীতি ওরা পছন্দ করে না। তবে আমি সিদ্ধান্ত নিছি, আমরা সিদ্ধান্ত নিছি, এবার বাক্স হবে কয়টা? কথা কয় না কেন ভাই? ইসলামের পক্ষে বাক্স হবে কয়টা? আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, কবে নির্বাচন হবে জানি না, তবে যেদিনেই নির্বাচন হোক, আগামী ভোট আসার আগে, আগামী ভোট দেওয়ার পরে, সামনে ভোট আসার আগে আমরা অনেকে দুনিয়া ছেড়ে চলে যাব। অতএব আগামী ভোটটা আমাদের জীবনের শেষ ভোট হতে পারে। অতএব জীবনের শেষ ভোট মনে করে টুপিওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহওয়ালা মানুষদেরকে দিলে মনে হয় ভালো হয়। আপনারা কি বলেন? মনে হয় ভালোই হয়, তো দিয়েন, যদি ভালো মনে হয় দিয়েন। বন্ধুগণ, এই ইলমটা জনতন ইলম নয়। আমি আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, একটু পরে শেষ করে দিচ্ছি। এই ইলমটা সরাসরি আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসলে যে ইলমের ব্যাপারে আলোচনা করতেছি, এই ইলম যারা শিক্ষা দেয় তাদের বেতন কিন্তু খুব কম, অথচ একজন প্রাইমারির হেডমাস্টারের বেতন 40-এর উপরে, অথচ একটা সালামও শিখায় না। আর আমাদের ওস্তাদদের খবর নিয়ে দেখেন বেতন 15 থেকে 16,000 টাকা, সর্বোচ্চ মানে 20,000 হতে পারে, আমি জানি না। আমি দেখছি 12, 13, 14,000 টাকা বেতন।
এরপরেও যে কিতাবটা তারা শিক্ষা দেয় আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে দামি কিতাব। যারা অল্প বেতনে পড়াশোনা করায়, যারা মাদ্রাসা দেখেছেন, আপনি যদি হঠাৎ করে মাদ্রাসায় ঘুমাইতে যান, সারা রাত ছটফট করবেন, আপনারে ঘুম ধরবে না যে এমন করে মাটির মধ্যে মানুষ ঘুমায় নাকি। কিন্তু কোরআন অর্জন করা, এলেম অর্জন করা ছাত্রগুলো কিন্তু মাটিতে সুন্দর করে ঘুমায়। ওদের খাবার গুলো দেখলে আপনার রুচি হইতে চাবে না, কিন্তু গিয়ে দেখেন ওরা দস্তরখানা ছাড়া, দোয়া করা ছাড়া কিন্তু খাওয়া দাওয়া করে না। ওরা যে কাপড় গুলো পরে মনে হয় যেন একেবারে নিম্নমানের কাপড়। খাবারটা নরমাল হতে পারে, থাকাটা নরমাল হতে পারে, কাপড়টা নরমাল হতে পারে, কিন্তু যেই কিতাবটা শিক্ষা করে আসমান জমিনের মধ্যে সবচাইতে বড় দামি কিতাব, এই কিতাবটা কিন্তু জিবরাইল আমিন নবীর কাছে এসে যখন বললেন যে পড়ো, নবী কিন্তু পড়তে পারে নাই, আবার বলছেন পড়ো, পড়তে পারে নাই, আবার বলছেন পড়ো, পড়তে পারে নাই। যখন বলছেন ইকরা বিসমি রব, যখন রবের নাম যুক্ত করেছে তখন কিন্তু পয়গম্বর পড়তে পেরেছেন। মনে রাখেন রে মুসলমান, যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই, যে শিক্ষার ভিতরে নবীর নাম নাই, ওটা কোন মুসলমানের শিক্ষা হতে পারে না। কথা বল না কেন? আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নবীকে যখন এমনি বলেছে তখন কিন্তু কিতাব ঢোকে নাই, যখন জড়ায় ধরছে তখন ঢুকেছে। তার মানে সিনার থেকে সিনার ভিতরে এলেম যাবে। জিবরাইল আমিনের সিনার থেকে নবীর সিনার ভিতরে এলেম গেল। ও মুসলমান, ওস্তাদের সিনার ভিতর থেকে ছাত্রের সিনার ভিতরে এলেম যাবে। সেই শিক্ষকের সঙ্গেই যদি বাবা মা বেয়াদবি করে, ছাত্ররা বেয়াদবি করে, তাহলে কিন্তু ওই ওস্তাদের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে ছাত্রের কাছে এলেম ঢুকবে না। মনে রাখবে মুসলমান, আজকে ছাত্ররা ওস্তাদকে যেই পরিমাণ মহাব্বত করে, সম্মান করে, একজন ছাত্রর বাবা মা হিসাবে ওস্তাদকে তার চাইতে বেশি সম্মান শ্রদ্ধা করা দরকার। অনেক বাবা মা আছে শিক্ষকদেরকে গোলাম মনে করে, আমার টাকায় চলে, তোর টাকা কুত্তায় পেশাব করুক, তোর টাকার মধ্যে কুত্তায় পেশাব করুক। ওই রকম টাকাওয়ালা আজকে অনেকেই পালায় চলে গেছে, কি গান, মেলা টাকাওয়ালা পালাইছে, ওই টাকাগুলো আর খাইতে পারতেছে না, কি গান। মনে রাখবে, টাকার গরম কিন্তু সব জায়গায় চলে না। চলে নাকি? কি টাকাওয়ালারা অধিকাংশরা আছে না পালাইছে? পালাইছে। কি আপনাদেরকে কিছু শোনাবো? 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। বাংলাদেশের ক্ষমতাতে এমন মন্ত্রী এমপি চাই, ধর্মে কর্মে জিনিসে রাস, মনের মাঝে হিংসা নাই। মন্ত্রী এমপি খারাপ হলে বুঝছি আমরা চালাকি চালাকি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন জালিম আবার যেন না দেখি। আগের মন্ত্রী সৌদির টাকায় মডেল মসজিদ বানাইয়া, নিজেদেরই উন্নয়নের নামে দিল চালাইয়া। চোরের মায়ের বলো গলা এখন আমরা বুঝেছি বুঝেছি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলাম, সরকারি সব উন্নয়নে রবের বদল বাস দিলাম। উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলাম, সরকারি সব উন্নয়নে রবের বদলে বাস দিলাম।
ইলেকট্রনিক ভোটের মেশিন আর এক ছিল বাটপারি বাটপারি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। পিঠানাতে বিডিআরদের বিদ্রোহটা করাইয়া, সুকৌশলে অফিসারদের মাইরা গেল পালাইয়া। ক্ষমতাতে টিকে থাকার এটা ছিল জল্লাদি জল্লাদি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। 16 কয় বছর? চোরের মতো পালাই গেল ছাত্রদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি সারিয়া। চোরের মতো পালাই গেল আলেমদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি সারিয়া। দেশের সবাই বলছে তুমি নবী দাদার বান্ধবী বান্ধবী। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। কয় বছর? কয় বছর? কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরাম, টাকার গরম চলে না, ক্ষমতার গরম চলে না, দেহের মাঝখানি চলে না। যারা এক সময় কোরআনের মাহফিলে বাধা দিত, এখন তাদের কথাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এত মাঝখানি দেখাইতো, তাদের মাঝখানি কিন্তু থেমে দেওয়া হয়েছে। মনে রাখবা মুসলমান, ইলমওয়ালা জিন্দেগি বানাও, আমলওয়ালা জিন্দেগি বানাও। নিজে যেহেতু আলেম হতে পারি নাই, সন্তানটাকে আলেম বানাও। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী বলেন, আলেম হও না যদি হতে পারো তাহলে আলেমের ছাত্র হও, তাও যদি না হতে পারো আলেমের কথা শুনে শুনে আমল করো, তাও যদি না হতে পারো আলেমদেরকে মহব্বত করো। ভুল করে খবরদার খবরদার ৫ম নম্বরে যায় না, আলেমদেরকে কখনো ঘৃণা করবা না। সর্বশেষ আপনার আমার জন্য দরজা খোলা আছে আলেমদেরকে মহব্বত করা। অতএব আমরা বাকি 3টা যদি নাও হতে পারি, আলেমদেরকে মহব্বত করতে কোনো বাধা আছে নাকি? বন্ধুগণ আমার, আলেমদেরকে ভালোবাসবো কেন? কারণ তার ভিতরে ইলম আছে। আল্লাহর নবী বলেন, উতিতা ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে পূর্ব পশ্চিমের যত জ্ঞান আছে সব আল্লাহ আমারে দান করছে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, আসমান জমিন, যত জ্ঞান আছে সব আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হতো, কারণ পৃথিবীর জমিনের সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। ওই নবীর উপরে যে ইলম আসছে, ওই ইলম পৃথিবীর আলেমরা আছে যতটুকু অর্জন করবে, আল্লাহ তাআলা সেই আলেমের মর্যাদা ও ততটুকু বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন আলেমরা অল্প টাকায় আমাদের ব্রেন কমওয়ালা ছাত্রগুলোকে কিভাবে তারা আলেম বানায় দেয়। আপনারা অধিকাংশ বাবারা আছেন যে সন্তানটার ব্রেন কম, আপনারাই বলেন একে আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দাও, না যেটা চলে না। আর যেটা ব্রেন খুব ভালো, পেটে থাকতেই নিয়ত করছে এটা যদি ছেলে হয় হাফেজ বানাবো, পরে দেখছে ব্রেন খুব ভালো, তাই হুজুর এবারের টানা পরেরটা, মানে যেটার ব্রেন ভালো ওটা পরে, ওটা বুঝেন নাই? আচ্ছা, যেই লোকগুলো নামাজ পড়ে না এ কি ভদ্র? কথা কয় না তো। যে লোকটা সুন্দর করে ইংরেজি বলতে পারে, সুন্দর করে বাংলা বলতে পারে, কিন্তু নামাজ পড়ে না, সে কি ভদ্র? ভদ্র হতে পারে, তবে স্বরে ওটা সাথে লাগানো, স্বরেও ভদ্র। সবসময় মনে রাখবেন, অনেকেই কিন্তু আমরা
এলেমওয়ালাদেরকে সম্মান করতে চাই না। আমরা এই জন্যই সম্মান করব, তার ভিতরে সবচেয়ে দামি এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম তার ভিতরে আছে। ওস্তাদগুলো কত কষ্ট করে পড়াশোনা করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি নিজেও শিক্ষক ছিলাম। আমি যেই কিতাবের কারণে শিক্ষক হলাম, ওই কিতাব অনুযায়ী যারা দুনিয়ার জমিনে শিক্ষা দিবে তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম। আজকে ওলামায়ে কেরামকে আমরা শুধু ইমামতিতে রাখবো নাকি নেতৃত্বের মধ্যে রাখবো? কথা বলেন না কেন? নেতৃত্বের মধ্যে রাখতে হবে। আমরা চাই আগামী দিনে তারাই নেতৃত্ব দেব। ফ্যানটা বন্ধ করুন। আগামী দিনে তারাই নেতৃত্ব দেব যারা মসজিদের মেম্বার চালাইতে পারবে এবং সংসদের পার্লামেন্টের মেম্বারটাও চালাইতে পারবে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকলো, আজকের এই মাহফিলে আমার এই বিষয়ে বয়ানটা করার একটাই কারণ হলো, আমাদের সমাজ ভিত্তিক এলেমওয়ালার সংখ্যা খুব কম। আর আবার কবে বয়ান করব, আবার কবে আপনাদের সামনে কথা বলতে পারবো, এই জন্য আজকের মাহফিলে আমি বিষয়টা বেছে নিয়েছিলাম এলেমের বিষয়। প্রত্যেকটা ঘরে ঘরে এলেমওয়ালা তৈরি করার ব্যবস্থা করতে হবে। আমি যেদিন মারা যাব, আমার ঘরে যেন আমার জানাজা পড়া সন্তান থাকে। আমি যেদিন মারা যাব, আমার ঘরের মধ্যে যেন আমার মেয়ে যেন আমার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে। এমন ছেলে মেয়ে যদি সমাজে থাকে, আস্তে আস্তে গাঞ্জা ফেন্সিডিল এমনি কমতে থাকবে। এই কথা বলেন না কেন? আর আপনারা আমাদের সঙ্গে, ছাত্রদেরকে আমাদের সঙ্গে মিশতে চান না। যখন আপনার ছেলেটা নষ্ট হয়ে যায়, তখন আবার আমাদের কাছে পানি পড়া চান। পানি পড়া দিয়ে কাম হবে না। আমরা আপনাদেরকে বারবার বলেছি, যুবকটাকে আমাদের সাথে দেন, আপনার ছেলেটা নষ্ট হবে না। আপনি ডাইরেক্ট বলছেন আমি আমার ছেলেকে রাজনীতি করাবো না, কিন্তু কিছুদিন পর দেখা গেছে ছেলে এখন গাঞ্জা টানে, নামাজ পড়ে না, ইসলাম মানে না। পিতা মাতাকে যখন তখন রাগ হয়, তখন আর মাথাটা ভালো করার জন্য আমাদের কাছে পানি পড়া চায় না, কাজ হবে না। সহবতে রাখতে হবে, আলেমদের সহবতে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আলোচনা শুধু করলেই হবে না, শুনলেই হবে না, আমাদের আবার ফজরের ডিউটি আছে। আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আগামী মাসের 14 তারিখ আমাদের মাস্টারপাড়া, আমাদের আলতাফ হোসেন রাজু ভাই, ওনার ওখানে মাহফিল, গোলাম রব্বানী যুক্তিবাদী আসবে, আমিও থাকবো ইনশাআল্লাহ। 14 নভেম্বর ওখানে আসবেন, আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ? পাশাপাশি আমাদের পাশে রফিজউদ্দিন মডেল মাদ্রাসা আছে, আমাদের পাশে জুম্মাপাড়া মাদ্রাসা আছে, আশেপাশে যত মাদ্রাসা আছে, আমরা চেষ্টা করব প্রত্যেকটা সন্তানের ভিত্তিটা যেন কোরআনের ভিত্তি হয়। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আপনার সন্তানের ভিতরে যদি এলেম দিয়ে যদি আপনি মারা যাইতে পারেন, আপনার ছেলেটা হয়তোবা কষ্ট করে সংসার পরিচালনা করবে, কিন্তু আপনার কবরের পাশ দিয়ে নাপাক অবস্থায় হাঁটবে না, আপনার জন্য দোয়া করবে, পিতার কষ্টকে অস্বীকার করবে না। এই জন্য আমার নিজের অস্তিত্বের জন্য আমার সন্তানকে এলেমওয়ালা বানানো দরকার। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমরা যেন হাফেজের বাবা হতে পারি, আমিন জোরে বলেন। আমরা যেন আলেমের বাবা হতে পারি, বলেন আমিন। এলেম না শিখতে পারলেও যাতে আলেমদের সঙ্গে বেয়াদবি না করি। অনেকেই দেখি জানাজার নামাজে 2 মিনিট দেরি হলে পিছন দিক থেকে চিল্লায়, হুজুর শুরু করেন, অথচ ওর মুখ থেকে বিড়ির গন্ধ বেরোয়। মসজিদে যদি বয়ান করতে 2 মিনিট দেরি হয়, খালি হুজুর, অথচ ক্যারাম বোর্ড খেলার জন্য আগের থেকে সিরিয়াল ধরে থাকে। অ্যাঙ্কেল অ্যাঙ্কেল, কয়েক ছেলেটা কি চালাক, মারে এক জায়গা 3 পকেটে 3 গুটি যায়, কি চালাক। চিন্তা করছেন? মানে মারে এক জায়গায় গুটি যায় 3 পকেটে, ওটা বলে চালাক। ওই একটা মারাতে 3 পকেটে 3 গুটি নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করছে, ওই চেষ্টাটা যদি আল্লাহকে পাওয়ার জন্য করতো, ও আল্লাহ ওলি হয়ে যাইত। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য কোনো চেষ্টা নেই। আপনি দেখবেন এলেমওয়ালাদেরকে দেখতে পারে না এমন লোক কিন্তু সমাজে আছে। আমি মনে করি যারা আলেমদেরকে দেখতে পারে না, ওদের ওসিয়ত করে যাওয়া দরকার যে আমার জানাজা কোনো আলেম দ্বারা পড়াস না। কথা কয় না রে ভাই?
যেহেতু আপনি আলেমকে দেখতে পারেন না, আলেমদের কাছে দোয়া চাওয়াও তো ঠিক না আপনার, কারণ আপনি আলেমকে সহ্য করেন না। অথচ আমি স্পষ্ট দেখছি, বললে তো মন খারাপ করেন, তারপরেও বলি, যারা বিএনপি করে এরা কি চায় আমার জানাজা তারিখ দিয়ে পড়ার? আরে কথা কয় না কেন ভাই? চায়? যারা আওয়ামী লীগ করে তারা কি চায় যে ওবায়দুল কাদের জানাজা পড়ার? যারা জাতীয় পার্টি করে কেউ কি বলবে জিএম কাদের আমার জানাজা পড়ার? কথা কয় না কেন? কিন্তু দেখেন, মনে করেন একজন মুজাহিদ মারা গেছে, ওই দিন পীর সাহেব হুজুরের মাহফিল আছে রংপুরে, ওনার জানাজাটা পীর সাহেব হুজুর পড়াবো, আপনি কি বলবেন? আরে কপাল রে, এই লোকটা তো কপাল মিলে দুনিয়াতে। আরে জানাজা পড়ানোর জন্য কে আসতেছে চিন্তা করা যায়? দেখেন, আপনি কিন্তু বলতেছেন। অতএব আপনি আলেম দ্বারা যেহেতু জানাজা পড়াইতে চাচ্ছেন, আপনার চলন ফিরে বলে আলেমের কথা মতোই হওয়া দরকার, ঠিক কেন ভাই? অনুরোধ করে গেলাম। এত অনুরোধ করার কারণটা কি? আমরা তো ইসলাম মানি, আমরা যতটুকু শিখছি আমরা মানি, আমরা বলি, আমরা নামাজ পড়ি, আমরা তেলাওয়াত শিখছি, কোরআন হাদিস থেকে যতটুকু জানছি মানার জন্য চেষ্টা করি। আপনাদেরকে অনুরোধ করার কারণটা কি? আমার পীর সাহেব সুন্দর করে কয়, একটা বাচ্চা যদি পানির পাশে খেলা করে, অচেনা বাচ্চা হলেও আপনি না চিনলেও তাকে পানির কাছে রেখে যেতে পারবেন না। আপনি জানতেছেন পানির মধ্যে খেলে বাচ্চারা মজা পায় ঠিক, কিন্তু একটু পরে পিছলে যদি দোলাতে পড়ে যায়, ওর মজা তখনই শেষ হয়ে যাবে। আপনি ওই বাচ্চাটারে করে নেওয়ার পরে দেখবেন বাচ্চাটা আপনারে লাথি দেয়, আপনি তারপরেও লাথি দেওয়ার পরেও কিন্তু রেখে যাবেন না। আপনি বারবার বলবেন, বাচ্চারে তুমি লাথি যতই দাও, আমি তো বুঝি তুমি পানির খেলার মধ্যে মজা পাইছো, কিন্তু খেলতে খেলতে কাঠও যদি দোলার মধ্যে পড়ে যাও, তোমার জন্মের তরে খেলা শেষ হয়ে যাবে। আজকে যারা দুনিয়ার মজা পাইয়া আলেমদেরকে গালিগালাজ করতেছো, আমরা বুঝি আজরাইল তো তোমার পিছনে দাঁড়ানো আছে। আজরাইল কিন্তু সব সময় তাকায় আছে, কখন হুকুম হবে ধাক্কা দিয়া কবরে নিয়ে যাবে। এসে যদি দেখে আপনি বিড়ি খান, আজরাইল কিন্তু বলবে না অর্ধেক খাওয়া হয়েছে, বাকিটা শেষ করুক, বলবে নাকি? অমনে নিয়ে যাবে। যদি এসে দেখে ক্যারাম বোর্ড খেলতেছেন, ওখান থেকেই নিয়ে চলে যাবে। যদি এসে দেখেন নামাজের সেজদার মধ্যে পড়ে আছেন, আজরাইল কিন্তু বলবে না 2 রাকাত হয়ে গেল আর 2 রাকাত হোক, এরপরে নিয়ে যাব। না বলবে না, যখন সময় হবে ধাক্কা দিয়ে সেখান থেকেই নিয়ে চলে যাবে। এই জন্য দুনিয়াদার আমার বাবারা, দুনিয়ার খেলায় মত্ত হয়ে গেছে, এরপরে রিস্ক নিয়ে কথাগুলো বলি, কারণ আজরাইল ধাক্কা দিলে তুমিও কবরে যাবা, আমিও কবরে যাব। কি নিয়ে কবরে যাচ্ছি সেটাই কিন্তু দেখার বিষয়। এই জন্য আমরা গলা ফাটায়া রিস্ক নিয়ে কথা বলি। আসলে কিন্তু শুধু গোলার কথা বললে আরো সবাই ভালোবাসত, কিন্তু না, আপনার ভালোবাসা আমার অত দরকার নাই। আমি হক কথা বলে আপনারে যদি একটু বামপন্থী রাস্তা থেকে যদি ইসলামপন্থীতে আনতে পারি, আপনি মন খারাপ করলে এটাই আমার জন্য সফলতা। এই জন্য কষ্ট করে কথা বলি। আহ্বান থাকবে আগামী দিনে, নাস্তিকদের কথা মতো চলবেন না, আস্তিকদের কথা মতো চলবেন। আলেমদের কথা মতো চলবেন না, আলেমের বাহিরের কথা মতো চলবেন। টাকার কাছে বিক্রি হবেন না। কে টাকার কাছে বিক্রি হবেন? হাত তোলেন। যে নেতা মোসাফার সাথে খসখসা নোট দেয়, বুঝবেন ওটা ডাকায়। ও আজকে 200 দিচ্ছে, পরে 2000 কোটি টাকা মারবে। কারো টাকা খাবেন না। এখন যদি জিজ্ঞেস করি, ভাই এই এলাকার কে টাকা খায়, সবাই বলবে যে কেউ খাই না। তাহলে একজন কাউন্সিলরের 2 কোটি টাকা দেয় হলে কেন? কথা কয় না করে ভাই। আচ্ছা, মনে করেন আপনি 1 লাখ টাকা খাইছেন নির্বাচনে, কি বড় লোক হয়ে গেছেন? রিক্সাওয়ালা থেকে মাইক্রোওয়ালা হয়েছেন? টিনওয়ালা বাড়ির থেকে কি পাকা বাড়ি বানাইছেন? তাহলে টাকা খাওয়া লাভ কি হলো? আলেমদের কাছে ফতোয়া নিয়ে নির্বাচনের ব্যাপারে টাকা খাইলে কিসের গুনাহ হয়? হুজুর তো আছেই পাশে, সুদের গুনাহ। নির্বাচনের ব্যাপারে টাকা খাইলে কিসের গুনাহ?
আর সুদের পাপের যে শাস্তি, এটা কিন্তু আপনারা সবাই জানেন, আমি মুখে আনতে পারলাম না। এই জন্য নির্বাচনের ব্যাপারে কোনো টাকা খাওয়া যাবে না। আমরা সব যোগ্য ব্যক্তিকে দেখে আমরা তাদেরকে সমর্থন করব। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পাশে আমাদের মসজিদের খতিব সাহেব এখানে আছে।